একটা বিজয় সম্মেলনী হলো, আরো উপচে পড়তো ভিড়, আমাদের যা সমীক্ষা আরো বেশি হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যে যথা সময়ে যেভাবে হয়েছে সেখানে একটু হলেও কম হয়েছে, যেটা আমাদের আরো বেশি লোক আসতো, একটু হলেও কম হয়েছে। লোক ভালো হয়েছে। আমাদের টার্গেট ছিল প্রায়, আমি লক্ষ্য করেছি 5,000, কিন্তু আমার মনে মনে টার্গেট ছিল 6,000। মনে মনে টার্গেট ছিল আমার 6,000। প্রায় 5,000-এর বেশি মানুষ এখানে এসেছে। বিজয় সম্মেলনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলার সভানেত্রী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাপস চট্টোপাধ্যায়, তাদের তত্ত্বাবধানে রাজারহাট শহর তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে আজকের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 5,000-এর বেশি কর্মী সমর্থক আমাদের এবং নেতৃত্বরা সকলে এসে এই বিজয় সম্মেলনীকে সফল করেছে। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। একটু ঘাবড়ে গেছিলাম যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তার সত্ত্বেও আজকে সফল হয়েছে। এর জন্য আমি সকলকে কৃতজ্ঞতা সকলের কাছে স্বীকার করি এবং অভিনন্দন জানাই। আমাদের লক্ষ্য যে মায়ের বিদায়ের পর বিজয়া হচ্ছে বাঙালির একটা শারদা উৎসবের একটা রীতি। সেই রীতিকে সামনে রেখে একে অপরের মধ্যে বিদ্বেষ বিভেদ সব কিছুকে দূরে ঠেলে আনন্দে একে অপরের কাছাকাছি এসে শুভেচ্ছা জানানোর নামই হচ্ছে বিজয়া, মিষ্টিমুখের মাধ্যমে। সেই কাজটা আমরা এখানে করলাম আজকে মানুষের কাছে, সকলকে নিয়ে একটু খাওয়া দাওয়া, একটু গান, একটু শুভেচ্ছা বিনিময়, একটু নেতৃত্ব তাদের কর্মীদের কিভাবে থাকলে ভালো থাকবে, দলের ভালো হবে, নিজের ভালো হবে, সমাজের ভালো হবে, বার্তা দিয়ে গেলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তাপস চট্টোপাধ্যায়, মন্ত্রী রতিন ঘোষ, কবির কর, দেবরাজ চক্রবর্তী, এমআইসি মিনুদাস চক্রবর্তী, এমআইসি কাউন্সিলর, প্রধান 5টা প্রধান এখানে ছিল, 5টা উপপ্রধান ছিল, 5 জন অঞ্চল সভাপতিও তারা পার্টিসিপেট করেছিল। তাদের এটা টাউনের হওয়া সত্ত্বেও আমরা একটা পরিবার, একে অপরের পাশে থাকি। জেলা পরিষদের সদস্য চন্দিমাদি আমাদের প্রধান অতিথি, রাজ্য থেকে আজকে আমাদের বিজয় সম্মেলনীতে পাঠিয়েছিল। দিদি যেভাবে বার্তা দিলেন আপনারা শুনেছেন। পঞ্চায়েত সদস্যরা ছিল, প্রত্যেকে ছিল, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সকলে, এবং আমাদের সমস্ত কাউন্সিলর, ওয়ার্ডের প্রেসিডেন্ট, আমাদের এমআইসিরা, বড় চেয়ারপারসনরা, আমাদের নেতৃত্বদের তো নাম বললাম, প্রত্যেকে উপস্থিত ছিল। একে অপরকে শুভেচ্ছা বিনিময় করলো, অত্যন্ত আনন্দ, খুব ভালো কাটালাম একটা। সকলকে পেয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, একসাথে খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে আনন্দ উপভোগ করলাম। যত পুরনো দিনের যারা ভিত গঠন করেছে তৃণমূল, ওয়ার্ড পিছু 12 জন, 15 জন, কোনো ওয়ার্ডে 15 জন দিয়েছে, আমি 10 জন বলেছি, আবেগে 15 জন দিয়েছে, কোনো ওয়ার্ড 13 জন দিয়েছে, কোনো ওয়ার্ড 12 জন দিয়েছে, কোনো ওয়ার্ড 14 জন দিয়েছে। আমরা তাদেরকে ফুল, মিষ্টি, শাল উত্তরিয়ে দিয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, দেবরাজ, যুব আমাদের দমদম ব্যারাকপুরের সভাপতি এমআইসি মিনুদাস চক্রবর্তী, সব কাউন্সিলররা সকলে মিলে তাদের সম্মান দিয়েছে। মঞ্চে তুলে, দুদিকে দুটো মঞ্চে তাদের বসিয়ে মঞ্চে তুলে আজকে সম্মান দিয়েছে। কারণ আজকে যে বা যারা আমরা জায়গায় আছি, এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম ত্যাগের মাধ্যমে, তাই তাদেরকে একটু সম্মান দিতে পারলে আমাদেরকে ভালো লাগে। সেই কাজটা আজকে শহর তৃণমূল কংগ্রেস আমরা করলাম। আমি একা কেউ না, আমি ডাম্পি মন্ডল কেউ না, দল সবকিছু, দল থেকে তাদেরকে সম্মানিত করলো এবং সেই সাথে সাথে আমাদের অতিথিদেরও আমরা আপ্যায়ন করলাম। আর যত কর্মী এসেছে সবাইকে তৃণমূলের উত্তরিয়ে দিয়ে দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মানিত করছি। একটা কর্মীকে এইটুকু সম্মান আশা করে, সেই সম্মানটা আজকে আমরা এখানে দিয়েছি। একটা যৌথ পরিবারের এখানে আজকে মিলন বিজয় উৎসব হয়েছে এবং এই যৌথ পরিবারই পরবর্তী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী আন্দোলনের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মানুষের ঘরে ঘরে গিয়ে বলবে এবং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের সমর্থন বাড়াবে এই কর্মীরা। এরাই হলো দলের সম্পদ। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় থাকবে আমরা ভালো থাকবো, বাংলা ভালো থাকবে, বাংলা এগিয়ে যাবে, মানুষ ভালো থাকবে। জাতি ধর্মে নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে একে অপরের পাশে থেকে এইভাবে আনন্দ উপভোগ করবে। আজকে বিজয়াতে যেমন করবে।